আপনার কি ফেসবুক রিলস ভিডিওতে ভিউ হচ্ছে না? আপনি কি ভিডিও আপলোড করতে করতে ক্লান্ত? আপনি কি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন না? অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি আপনাকে কথা দিতে পারি, দেখেন আমি আপনাদেরকে যেভাবে দেখাবো, যেভাবে শিখাবো, ওইভাবে ভিডিও আপলোড করার পরে দেখেন এই পেজটাতে কি পরিমাণ ফলোয়ার হয়েছে, কি পরিমাণ রিচ আসছে এবং কি পরিমাণ ভিউ আসছে। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনিও শিখে নিন। অবশ্যই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। আমি যদি এখান থেকে একটা গ্রুপ ওপেন করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি এই গ্রুপটা ওপেন করি, দেখেন এটা আমার সকালবেলা একটা ইনকামের স্ক্রিনশট, প্রায় 900 টাকা প্লাস ইনকাম হয়ে গেছে। আমি যদি একটু উপরে আসি, গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি সঠিক নিয়মে আপলোড করতে চান, এজন্য আপনাদেরকে গুগল ক্রোম ব্যবহার করতে হবে। আপনারা সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে আপনারা এখানে সার্চ বার পাবেন, সার্চ বারে ক্লিক করবেন। এবার আপনি এখানে লিখে ফেলবেন ফেসবুক লগইন। আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে করবেন, মোটেও কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। আপনারা এখানে লিখবেন ফেসবুক লগইন। এইটা লিখা সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটুকু আসবে আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পরে আপনাদের সামনে ফেসবুক লগইন করার অপশন আসবে। আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগইন করে নেবেন, অর্থাৎ আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে চান সেই ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করবেন। এছাড়া যদি আপনার ফেসবুক পেজে পোস্ট করতে চান তাহলে ওই পেজের যে অ্যাডমিন আইডি রয়েছে সেই ফেসবুকের অ্যাডমিন আইডিটা আপনি এখানে লগইন করে নেবেন। লগইন করা হয়ে গেলে আপনি এখান থেকে নিউ ট্যাব নেবেন। এবার আপনি আবারও এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিবেন। এবার আপনি এখানে লিখে ফেলবেন আপনার business.com, অর্থাৎ business.facebook.com। আপনি এই লেখাটা লিখে ফেলবেন। লিখা হয়ে গেলে সার্চ করে দিবেন। আপনি এখান থেকে সার্চ করে দেওয়ার পরে এবার আপনার সামনে দেখতে পারবেন ঠিক এইভাবে কিন্তু আপনার ফেসবুক পেজটা ওপেন হয়ে যাবে। এখন আপনি যদি রিলস ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু জুম করে নেবেন। এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট রিল বলে একটি অপশন, আপনি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট রিল অপশনে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাড ভিডিও। আপনি এখান থেকে যে রিলস ভিডিওটুকু আপলোড করতে চান সেই ভিডিওটাকে এখানে অ্যাড করে দিবেন। এজন্য অ্যাড ভিডিও অপশনে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে যেই ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। উপরে আপনি এখান থেকে ডান অপশন পাবেন, এই ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার ভিডিওটুকু কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এখন আপনাকে ভিডিওটাকে সঠিকভাবে এসইও করতে হবে। আপনি যদি সঠিক নিয়মে আপলোড করতে পারেন, এসইও করতে পারেন, তারপরেই কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে অবশ্যই আপনার রিলস ভিডিও ফেসবুকে অবশ্যই ভাইরাল হবে এবং আপনি কিন্তু ফেসবুকের মাধ্যমে ইনকামও করতে পারবেন। প্রথমেই আপনারা দেখতে পারতেছেন এখানে রয়েছে ডিসক্রাইব ইউর রিল, অর্থাৎ আপনার রিলসের একটা ক্যাপশন দিয়ে দেন এবং এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেন। আমি এখান থেকে আমার এটা লিখে ফেললাম। আমি অবশ্যই বলবো খুব সংক্ষেপে আপনারা একদম সহজ সরল ভাষায় আপনারা এখানে একটা ক্যাপশন লিখে ফেলবেন। এরপরে আপনি 3 থেকে 5টা হ্যাশট্যাগ দিয়ে ফেলবেন। অবশ্যই এমন হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেগুলো আপনার ভিডিওর ক্যাটাগরির সঙ্গে অবশ্যই মিলে যায়। এরপরে আপনারা যদি চান যে আপনাদের এই শর্টস ভিডিও বা রিলস ভিডিওর আপনারা থাম্বনেইল ব্যবহার করবেন, এজন্য আপনারা এখান থেকে আপলোড ইমেজ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আবারও পাবেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করার পরে আপনাদের যেই থাম্বনেইলটুকু অ্যাড করবেন সেটা আপনারা এখান থেকে জাস্ট বসিয়ে দিবেন। আমি এখান থেকে থাম্বনেইলটুকুকে বসিয়ে দিলাম। এরপরে দেখেন
আপনারা যদি কোলাবরেশন করতে চান কোনো পেজের সঙ্গে অথবা কোনো অ্যাকাউন্টের সঙ্গে, সেই পেজের লিঙ্কটুকু আপনি এখানে দিয়ে দিলে সেই পেজটা আপনি পেয়ে যাবেন এবং আপনি চাইলে কোলাবরেশন করতে পারেন। তো আমি বলবো যে আপনাদের যদি সম্ভব হয় কোলাবরেশন ছাড়াই ফেসবুকে কাজ করেন, আর যদি আপনারা চান যে কোলাবরেশন করতে তাহলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট বলে। আপনারা এখান থেকে এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে, অর্থাৎ আপনি চাইলে আপনার ভিডিওটাকে এখানে আরো বিভিন্ন কিছু এডিট করতে পারেন। তো আমার এখানে আর লাগবে না, অথবা আপনারাও এখানে আর করবেন না। এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এই অপশনগুলো আপনাকে সুন্দরভাবে এসইও করতে হবে। প্রথমেই এখানে দেখতে পারতেছেন, আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, শেয়ার টু ইউর স্টোরি, অর্থাৎ আপনি যে আপনার এই রিলস ভিডিওটুকু আপলোড করবেন অবশ্যই এখান থেকে এই অপশনটাকে অন করে দিবেন। এরপরে শেয়ার টু গ্রুপস, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে দেখেন অ্যাড টু প্লেলিস্ট, আপনি জাস্ট এখান থেকে এই অ্যাড টু প্লেলিস্ট এর অপশনটাকে অন করেন এবং আপনি এখান থেকে যদি কোনো প্লেলিস্ট তৈরি করে থাকেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেন। আর যদি আপনি তৈরি না করে থাকেন সেক্ষেত্রে আপনি ক্রিয়েট এ প্লেলিস্ট এই অপশনে ক্লিক করে প্লেলিস্ট তৈরি করে নিতে পারেন। তো আমাদের প্লেলিস্টেও অ্যাড করা হয়ে গেল। এবার আপনাদের আর এখানে কোনো কাজ নেই। এবার নিচের দিকে একটা অপশন দেখতে পারতেছেন শেয়ার নামে, এই শেয়ার অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসবুক পেজে ভিডিওটুকু আপলোড হয়ে যাবে। তবে এখানে কিছু বিষয় খেয়াল রাখবেন, শেয়ার অপশনে ক্লিক করার পরে ভিডিওটা যতক্ষণ পর্যন্ত আপলোড না হয়, পাবলিক না হয়, ততক্ষণ পর্যন্ত এই ইন্টারফেসে ওয়েট করবেন।